কালাম কিন্তু ভালো করে শোন করছি, খুব ভাইরাল কালাম। আগেরটাও যেটা গেছি সেটাও ভাইরাল, এটাও ইনশাআল্লাহ ভাইরাল। ঠিক আছে, একটু মন দিয়ে শুনতে হবে বাবা, ওঠাওটি করো না। চলো। আসহাবে মুহাম্মদ হক কিবলে আবু বকর উমর উসমান ওয়ালি দাদানে নবী মে सबसे जले अबू बकर उमर उस्मान वाले असहाबे मुहम्मद हक किबले अबू बकर उमर उस्मान वाले दादाने नबी में सबसे जले अबू बकर उमर उस्मान वाले असहाबे मुहम्मद हक किबले अबू बकर उमर उस्मान वाले दादाने नबी में सबसे जले अबू बकर उमर उस्मान वाले ओ शाम में गजब के पैमाने ओ कक में रसूल के दीवाने ओ शाम में गजब के पैमाने ओ कक में रसूल के दीवाने ओ कक में रसूल के दीवाने ओ कक में रसूल के दीवाने ओ समय गजब के पैमाने ओ कक में रसूल के दीवाने ओ कक में रसूल के दीवाने ओ कक में रसूल के दीवाने असहाबे मुहम्मद हक किबले अबू बकर उमर उस्मान वाले दादाने नबी में सबसे जले अबू बकर उमर उस्मान वाले असहाबे मुहम्मद हक किबले अबू बकर उमर उस्मान वाले दादाने नबी में सबसे जले अबू बकर उमर उस्मान वाले है जिसे महंगी के गले वो बकर उमर उस्मान वाले है जिसे महंगी के गले वो बकर उमर उस्मान वाले है जिसे महंगी के गले वो बकर उमर उस्मान वाले असहाबे मुहम्मद हक किबले अबू बकर उमर उस्मान वाले दादाने नबी में सबसे जले अबू बकर उमर उस्मान वाले असहाबे मुहम्मद हक किबले अबू बकर उमर उस्मान वाले दादाने नबी में सबसे जले अबू बकर उमर उस्मान वाले इससे नजब की खुशबू पहलेगी इससे नजबी इसी नजबी की खुशबू पहलेगी खुशबू हर सो पहलेगी इसी नजबी की खुशबू पहलेगी खुशबू हर सो पहलेगी जी गाना गमा गले गले वो बकर उमर उस्मान वाले असहाबे मुहम्मद हक किबले अबू बकर उमर उस्मान वाले दादाने नबी में सबसे जले अबू बकर उमर उस्मान वाले असहाबे मुहम्मद हक किबले अबू बकर उमर उस्मान वाले दादाने नबी में सबसे जले अबू बकर उमर যা বলেছি আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। ছিনিয়ে নিতে গবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গায় ছিনিয়ে নিতে গবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গায় ছিনিয়ে নিতে গবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গায় ছিনিয়ে নিতে গবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গায় বুকে
বানিয়ে ঘুমায় বুকে সাহস বাড়াতে বানিয়ে ঘুমায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধের বলে একতা ঠিক কি না? জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী মরা বলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী মরা বলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা পঞ্চকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের গায়ে পঞ্চকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের গায়ে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস বাড়াতে বানিয়ে ঘুমায় বুকে সাহস বাড়াতে বানিয়ে ঘুমায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার তালাক তোলো ভেঙে পালো মাদ্রাসা মসজিদ অবিচারের বাবা বইয়ে দিলি চারিদিক ঠিক না এই তালাক তোলো ওর বাপের কোন কিতাবে লেখা রয়েছে একটু দেখাতে বলবেন মোদি বাবু টাক আর ফাটিয়ে দেবো একদম চালাকি জায়গা পায় না হ্যাঁ আসুন কবি লিখছেন তালাক তোলো ভেঙে পালো মাদ্রাসা মসজিদ অবিচারের বাবা বইয়ে দিলি চারিদিক তালাক তোলো ভেঙে পালো মাদ্রাসা মসজিদ অবিচারের বাবা বইয়ে দিলি চারিদিক তালাক তোলো ভেঙে পালো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি বালকায় মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি বালকায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস বাড়াতে বানিয়ে ঘুমায় বুকে সাহস বাড়াতে বলিয়ে হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন গান ওয়াকফ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ ঠিক থাকবে জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন গান ওয়াকফ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন গান ওয়াকফ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন গান ওয়াকফ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়খায় বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়খায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস বাড়াতে বানিয়ে ঘুমায় বুকে সাহস বাড়াতে বানিয়ে ঘুমায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার তো নারে তাকবীর হ্যাঁ খুব কষ্ট হচ্ছে তাই না শোনা কি আমি বুঝতে পারছি তোমাদের খুব কষ্ট হচ্ছে মাশাআল্লাহ চলো একটু মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন সবাইয়ের জন্য যারা আছেন একটু ভিতরে আসুন
প্রশ্ন শুরু হবে, বাইরে থাকলে প্রশ্ন উত্তর দিতে ভালো লাগবে না, একটু বাইরে ভিতরে আসুন, একটু ভিতরে আসুন না প্লিজ, অনুরোধ করছি। ওই বললে একটু সরে নড়ে চড়ে দাঁড়াই ব্যাস। তার মানে কি এই নড়ে চড়ে দাঁড়ান কেন? একটু ডাকছি আপনারা ভিতরে আসুন না, একটু ভিতরে আসুন, প্রশ্ন উত্তর গজল হবে, একটু ভিতরে আসুন। হ্যাঁ একটু ভিতরে আসেন, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আসুন ভিতরে আসুন। চলুন প্রশ্ন উত্তর গজল শুরু হবে, আপনারা একটু মন দিয়ে শুনুন। আর আপনারা যে অ্যানসার দিতে পারবেন হাত তুলবেন, আমি ইনশাআল্লাহ তাদেরকে উপহার দেব। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আজ করব প্রশ্ন সবাইকে, আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। আজ করব প্রশ্ন সবাইকে, আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। আজকে যাচ্ছ সবাই মিলে জান্নাতের ওই ফুল বাগানে, আজকে যাচ্ছ সবাই মিলে জান্নাতের ওই ফুল বাগানে, দেখি বলতে পারো কে আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের। বাচ্চা তোমরা রেডি? কেউ ঘুমাচ্ছ না তো? ঘুমাচ্ছ না তো? একটু ঝেড়ে তকবির দাও তো, না রেই তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ, একদম সবসময় জেগে থাকবে, যেন ঘুমাবে না। প্রশ্ন শুরু করি, যে উত্তর দিতে পারবে তার একটা প্রাইজ থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখি কবি ছন্দের মাধ্যমে লিখছেন। কে ছিল মোর দয়ার নবী বলো আব্বাজান, কে ছিল মোর দয়ার নবী বলো আম্মাজান। কার হবে হাত তোলো? ভাই দাঁড়াও, যার হাত তুলবে, এখনো প্রশ্ন শেষ হয়নি তো, যার হবে হাত তুলে রাখবে, যেন হাত নামাবে না, হাত একটুখানি হ্যাঁ এরকম ঠেকো দিয়ে এরকম তুলে রাখো, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ হাত নামাবে না। চলো, কে ছিল মোর দয়ার নবী বলো আম্মাজান, কে ছিল মোর দয়ার নবী বলো আম্মাজান, কে ছিল মোর দয়ার নবী বলো আম্মাজান, কে ছিল নবীর দাদা দাদি, কে ছিল গো নানা নানি, কে ছিল নবীর দাদা দাদি, কে ছিল গো নানা নানি, বাচ্চারা হাত তুলে বলো না আমার প্রশ্ন শুনে উত্তর দিলে পাবে নজরানা, প্রশ্ন শুনে উত্তর দিলে পাবে নজরানা। কি হলো? হাত উঠে আবার নেমে গেল কেন শোনা? কি হলো? সহজ প্রশ্ন ধরেছি আমি, একদম সহজ ধরেছি। আচ্ছা বলো তো, মাইকটা দাও, দাও মাইকটা দাও, বিসমিল্লাহ বলে অন করো, ঠিক আছে? হ্যাঁ বলো রাসূলুল্লাহর, আজ যে কটা হয় সে কটা বলো। আমি প্রশ্ন জিজ্ঞাসা করো, তুমি 60 বলবে, কেন ইউটিউবে যারা দেখছে তারা যেন একটু শিখে যাক, এবং আর মায়েরা বোনের অন্তত শিখে যাক, ঠিক আছে? এই চাচা মনে অন করতে পারছে না। হ্যালো বলো, হ্যালো বলো, কি হলো? হচ্ছে না? কই দেখি, হ্যালো হ্যালো, তোর মইদুল ভাই অফ করে, হ্যালো ঠিক আছে? বলো রাসূলুল্লাহর আব্বুজির নাম কি ছিল? হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ। একটু তাকবীর দাও, ঝরে না রেই তাকবীর, আরো ঝরে দাও না রেই তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা রাসূলুল্লাহর আম্মুজির নাম কি ছিল? আমিনা। মাশাআল্লাহ, কোচ একটু ঝেড়ে তাকবীর দাও না রেই তাকবীর। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আচ্ছা দাদুর নাম কি ছিল? দাও দাও দাও, বলতে পারবে? আব্দুল মুতালিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোচি এই মোতালেব বললে আমাদের গ্রামে মোতালেব বলবি না, এই মোতালেব না বলবে, মোতালেবটা স্যার ঘুমিয়ে উঠে বলবে বাঁশ লিয়ে দিন, আমার নাম কে দেখতেছে? ঘুমির ঘরে তো অনেক তো জেগে উঠতে পারে। মোতালেব না, আব্দুল মুত্তালিব। কি বলবে? মুত্তালিব, মুত্তালিব। ভালো করে শিখে নাও। অনেক যদি জিজ্ঞেস করে মা বন্ধু শেখাচ্ছে কি, বলে দাদু না মোতালেব। কি মোতালেব? মোতালেব মুত্তালিব। কি বলবে? মুত্তালিব। মাশাআল্লাহ, একটু ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহু আকবার। দাদিমার নাম কি ছিল? বলো বাবা, কেউ বলতে পারবে? পিছন থেকে অডিয়েন্স সবাই, সবার জন্য। এই আমার ব্যাগে, মানি ব্যাগে যা টাকা সব বার করে এখানে, আজকে সব দেবো, আজকে সব আজকে দেদাই বাড়ি যাবো। হ্যাঁ রেডি রাখিস তো? ব্যাস ঠিক আছে, দে এদিক দে। বিশ্বাস করে না আমার কাছে, দে ওটা দে। এ দেখেন পুরো টাকা ব্যাগ, এটা আমার কিন্তু টাকা, দেখেছেন? এ তো অনেক লাখ লাখ টাকা রয়েছে, মনে করছে টাকা দেবো না, সব দিয়ে যাব। চলো আওয়াজ হবে তো? হবে তো? হ্যাঁ চলো, একদম সুন্দর করে বলো। দাদিমার নাম কি ছিল? পিছন থেকে হাত তোলেন। কি আশ্চর্য,
না না লজ্জা না, লজ্জা শুধু মাইকটা দিয়েছো খেয়ে ফেল দেবে। এই যাও তো পিছনে যাও তো চাচা, ছুটে যাও ছুটে যাও, এই গেন টানবে বলো, মাইক যেন ওদিকে আওয়াজ না হয়। হ্যাঁ চলে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। দাদিমার নাম কি ছিল বলতে হবে, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ অনেক এরকম হতে পারে, লজ্জার জন্য বলতে পারে না, এটাও হতে পারে। দাদিমার নাম কি ছিল? আমরা সারাদিন শুনি বাবা মিলাদে মাইক বলবে। মাশাআল্লাহ। আয়না বিবি বলছে, আয়না বিবি। আয়না বিবি? না 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 না, আয়না বিবি আবার নাম হয়। আর কেউ বলতে পারবেন দাদিমার নাম কি? আর কেউ কে বলতে? হাজেরা বিবি বলছে। ফাতেমা মানে হাজেরা বিবি। হাজেরা বিবি, আচ্ছা আচ্ছা। দাদিমার নাম ছিল ফাতেমা। কি নাম? জোরে বলো, কি নাম? ফাতেমা। আচ্ছা নানুর নাম কি ছিল? নানুর নাম, আমার রসুলের নানুজির নাম কি ছিল? নানিমার নাম? ভাই চলে এসো, ভাই চলে এসো, চলে এসো চাচা, তার ভাই বলে বলি চলে এসো। কি আশ্চর্য! নানার নাম নানির নাম শুনে নাও। নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, আর নানিমার নাম বাররা। ভালো করে শিখে নাও। তাহলে প্রথম থেকে বলো, আব্বুজির নাম কি? জোরে বলো, কি নাম? আব্দুল্লাহ। জোরে বলো, কি নাম? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। দাদিমার নাম কি? ফাতিমা। কি নাম? ফাতিমা। নানুজির নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি, আর নানির নাম কি? বাররা। মনে থাকবে? মনে থাকবে। যেটা তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন এবারে যুবকদের প্রশ্ন। ভাই যুবক ভাইরা সবাই রেডি থাকেন, একদম যুবকদের জন্য প্রশ্ন। পিছনে যুবক ভাইরা অনুরোধ করছি, আপনারা কোথাও হারেন না, আজকে যেন এখানে না হার মেনে যায়। চলুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। শহীদের সরদার বলো কাকে, ইবলিস ভয়ে পালিয়ে যেত বলো কাকে দেখে, ইবলিস ভয়ে পালিয়ে যেত বলো কাকে দেখে, শহীদের সরদার বলো কাকে, ইবলিস ভয়ে পালিয়ে যেত বলো কাকে দেখে, ইবলিস ভয়ে পালিয়ে যেত বলো কাকে দেখে, প্রথম কোরআনের হাফেজ ছিল কে দেখি বলতে পারো কে, প্রথম কোরআনের হাফেজ ছিল কে জানতে চাই বড়দের থেকে দেখি বলতে পারো কে, আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। প্রথম প্রশ্ন হলো, শহীদদের সর্দার বলা হতো কাকে এবং ইবলিশ কার ভয়ে পালিয়ে যেত? প্রথম কোরআনের হাফেজ ছিল কে? চট করে যুবক রেডি তো? চাচা কোথায়? একটুখানি পিছনের দিকে যাও না, অনেক যুবক ভাইরা বলতে পারে, বিশ্বাস করো। যাও 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 ভাই, একটু হাত তোলেন ওখান থেকে, আমি লাইটের জন্য কিছু দেখতে পাচ্ছি না। শহীদদের সর্দার বলা হয় কাকে আর কার ভয়ে? আরো 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 ক্লিয়ার করে দিচ্ছি, কোন সাহাবার ভয়ে ইবলিশ ভয়ে পালিয়ে যেত আর প্রথম কোরআনের হাফেজ ছিল কে? চট করে বলেন। মায়েরা বলবে বলছে। দাও 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 দাও, আর কি বলবো? দাও আর কি বলবো? দাও দাও। মদিনা বলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে পালিয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, শহীদদের সর্দার বলা হয় কাকে? শহীদদের সর্দার বলা হয় কাকে? বলেন বলেন, এগুলো জানতে হবে আমাদের। প্রথম কোরআনের হাফেজ ছিল কে? বুঝতে পারছেন না? আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নেন। আপনারা এখানে কমজোরি হয়ে পড়ছেন, কমজোরি হওয়ার জায়গা না, এখানে হচ্ছে শিক্ষার জায়গা বাবা। এটা কমজোরির জায়গা না, এটা হলো শিক্ষার জায়গা। শহীদদের সর্দার বলা হতো কাকে?
আল্লাহ রাসূলের সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লাশটাকে ফারিস্তারা উঠিয়ে আসমানে গোসল দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তায় 41 দিন কোন কি ইবলিশ সেই রাস্তায় যেত না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কোরআনের হাফেজ ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন এবার তৃতীয় নম্বর প্রশ্ন, ওখানে দাঁড়িয়ে থাকুন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, জান্নাতের উদ্বোধন প্রথম করবে কোন নবী, জান্নাতে প্রথম রাখবে কদম বলো কোন সাহাবী, জান্নাতে প্রথম রাখবে কদম বলো কোন সাহাবী, জান্নাতের উদ্বোধন প্রথম করবে কোন নবী, জান্নাতে প্রথম রাখবে কদম বলো কোন সাহাবী, জান্নাতে প্রথম রাখবে কদম বলো কোন সাহাবী, জান্নাতে সরদার হবে কারা বলো দেখি সবাইরা, জান্নাতে সরদার হবে কারা বলো দেখি সবাইরা, দেখি বলতে পারো কে, আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। এই প্রশ্ন একদম সহজ। এই প্রশ্ন যদি না বলতে পারে তাহলে কচু গাছে গিয়ে বাড়ি গিয়ে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবে কোন নবী, আর কোন সাহাবা সর্বপ্রথম আগে গিয়ে জান্নাতে কদম পা রাখবে, আর জান্নাতের শহীদদের যুবকদের সর্দার বলা হতো কাকে। তিনটে প্রশ্ন, 60 বলুন, আপনারা প্রাইজ নিয়ে যাবেন। একদম সহজ প্রশ্ন। জান্নাত প্রথম উদ্বোধন করবে কোন নবী? চট করে ভাই একটু ঘুরে দেখো চাচা। জান্নাতের উদ্বোধন প্রথম করবে কি জানো না? কি সর্বনাশ, কোথায় আসলাম গো আমি। আল্লাহু আকবার। সব সিরিয়াল দেখে সব শেষ হয়ে গেছে, ফ্রি ফায়ার খেলে সব শেষ হয়ে গেছে। এই মুসলমান আল্লাহর সামনে দাঁড়াবে কি করে? আমি তো পাগল হয়ে যাচ্ছি এবারে। হ্যাঁ বলেন বলেন বলেন, মাশাআল্লাহ, বলেন 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 আমার ভাই, বলেন ভাই আমার, বলেন, লজ্জা করবেন না ভাই। প্রশ্নটা কি আবার বলবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রথম জান্নাত উদ্বোধন করবে। মাশাআল্লাহ, একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো ছেড়ে দাও, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। অনেকের সাহস থাকে কিন্তু মাইক পেলে না, গাইন ভাই সাহস পায় না, বুঝতে পারছো? অনেকে বলার কিন্তু মনে থাকে, কিন্তু মাইক পেলে না বলতে পারে না, যে যদি বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় সবাই শুনতে পাবে, আর বিশেষ করে ইউটিউব হচ্ছে, ইউটিউবে উঠে যাবে। চলো তারপরে দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম কোন সাহাবা জান্নাতে প্রথম কদম রাখবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কে ওই ব্যক্তিটা আমার সামনে নিয়ে আসেন, দিন একটু চুমো খাই তারে, একটু সামনে নিয়ে আসেন, নিয়ে আসেন। এসো এসো ভাই এসো। ঠিকই তো মনে হচ্ছে মাদ্রাসার ছেলে। হ্যাঁ মাশাআল্লাহ, যাক ঠিক আছে, আসেন ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রথম তাহলে এটা ক্লিয়ার হলো যে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবে কোন সাহাবী? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম মানে জান্নাতের যুবকদের সরদার হবে, এটা তো অ্যাভেলেবেল, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কই ভাই কই আপনি? মাশাআল্লাহ, এই নেন ছোট্ট একটা তোহফা দিলাম, ঠিক আছে? দোয়া করবেন, আলহামদুলিল্লাহ, খাস করে দোয়া করবেন। এসো ভাই, দোয়া করবেন। দেখেন একটা জিনিস, প্রশ্ন উত্তর যখন বলবেন একটা মনে একটা আগ্রহ বাড়ে আর একটু উৎসাহিত বাড়ে, কিন্তু এখানে এসে সব দেখছি একদম সব এরকম সেই প্রথম পেঁচার মতন বসে রয়েছে, যেন সব রাগ হয়ে রয়েছে সব। চলুন মায়েদের প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এবার আমি চলে যাব আপনাদের রিকোয়েস্টের কালাম বলে আপনাদের কাছে সালাম কিয়াম পড়িয়ে দোয়া খায়ের করে চলে যাব। আসুন একদম শেষ প্রশ্ন, মায়েরা ভালো করে শোনেন। সবচেয়ে পবিত্র নারী
বলা হয় কাকে বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে সবচেয়ে পবিত্র নারী বলা হয় কাকে বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে স্বামী ভক্ত ছিল মনকে জানতে চাই দিল থেকে স্বামী ভক্ত ছিল মনকে জানতে চাই দিল থেকে দেখে বলতে পারো কে আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে ও আমার মায়েরা রেডি হয়ে যাও মা নাতে আজকে বাড়ি গেলে স্বামীরা এত মার মারবে বলবে তোর বিয়ে করে নিয়েছি কবুল বলে তোর মোবাইল দিয়েছি তুই সারাদিন কি করেছিস তাই বল আজকে চোর ধরে নেবে মা বাড়ি গেলে স্বামী তোমার কিন্তু ভালো চোখে দেখবে না বলবে হ্যাঁ রে গিন্নি আবু সালে প্রশ্ন করেছিল সহজ সহজ প্রশ্ন আমার কাছ থেকে মোবাইল নিয়ে বলেছিলিস আমাকে একটা মোবাইল দাও আমি মিলাদ শুনবো গজল শুনবো ওয়াজ শুনবো ও আমার বিবি গিন্নি রে তোরা মোবাইলে তোরা কোনোদিন মিলাদ শুনতিস না আমি আমাকে কাজে পাঠিয়ে তোরা বিবি ঘরের ভিতরে সারাদিন সিরিয়াল দেখে ব্যস্ত থাকতিস তাই বলছি বাবা সহজ প্রশ্ন ধরেছি সবচেয়ে পবিত্র নারী বলা হয় কাকে প্রথম প্রশ্ন চাচা চলে যাও সবচেয়ে পবিত্র নারী বলা হয় কাকে আর বাতাসে যাই নামাজ বিছিয়ে কে নামাজ পড়তো আর স্বামী ভক্ত ছিল কে তিনটে প্রশ্ন চট করে রাবিয়া বসরি আমি প্রশ্নটা করেছি আগে আমার বলতে দাও প্রশ্নটা আমাকে বলতে দাও আমি প্রথমে একটা একটা করে ধরবো তারপর তো বলবে শুধু মাঝখানেটা বললে হবে আর সামনে আর পিছনেটা কি বাদ বুঝতে পারিনি সামনের পিছনে কি বাদ তাহলে মাঝখানেটা বলতে প্রথমটা বলতে হবে চলো সবচেয়ে পবিত্র নারী বলা হতো কাকে দেখো একটু দেখো পবিত্র নারী কাকে বলা হতো সবচেয়ে পবিত্র নারী হাত তুলেছে যাও 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 একটু চোখটা খুলে রাখো একটু সিসি ক্যামেরা লাগাও ওইদিকে যাও হ্যাঁ কি বলছে আম্মাজান ফাতেমা ফাতেমা ওই চাচিমা কিছু বলবে মানে দেখো দিন কি বলছে কি বলছে কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার স্ত্রী হ্যাঁ বলো বলো চাচা এই চাচার ওটা এত ডিস্টার্ব হচ্ছে কেন এই মইদিনই পিটতে হবে ধরে ওর পয়সা দেবো না আজকে হ্যাঁ পয়সা দেবো না ওর আজকে কেন বদমাইশ করছে চলো একটুখানি আমাকে বলতে হবে কেন এই জিনিসটা আমি কিন্তু সব জায়গায় কেন এত সুন্দর জিনিস এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না আমি চলে যাব বাড়ি গিয়ে আপনারা এইটা শুনবেন আর মনে মনে ভাববেন সত্যি আবু সালেহ প্রশ্নোত্তর করেছিল কেন আমি কোনো বছর প্রশ্নোত্তর করেছি কিন্তু এবছরে করেছি কেন যে মানুষ সত্যি কি শিখছে একটু তো আমাদের তো একটু জানতে হবে সারা জীবন যদি মিলাদ শুনি সারা জীবন যদি গজল শুনি যদি কিছু একটু না নিয়ে যেতে বাড়ি যেতে পারি তাহলে কবরে তো আমার কি গলার টুটি ধরে ছেড়বে তো নাকি ফেরেশতারা তাই না চলো তাহলে সবচেয়ে পবিত্র নারী কাকে বলা হতো আওয়াজ পেয়েছি আমি দেখেছো চলে যাও আমার কান একদম খুব সাংঘাতিক কান মরিয়াম বলছে হ্যাঁ একটু তাকবীর দাও নারায়ে তাকবীর আরো জোরে দাও নারায়ে তাকবীর মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে পবিত্র নারী আল্লাহ বলে এই মারিয়াম আমি তোর গর্ভে একটা বাচ্চা দেব বলে আল্লাহ আমার স্বামী নেই বিয়ে হয়নি কিছু হয়নি আর আমার গর্ভে বাচ্চা দেবে আর পাড়ার মানুষরা দেখে কি তারা ভালো বলবে তারা তো তাড়িয়ে দেবে শেষবেশ কেস ছিল মারিয়ামের গর্ভে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে পবিত্র নারী বলা হতো মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা বাতাসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তো কে কে একজন বলেছিল যেন বাতাসে যায় নামাজ বিছিয়ে এই যে কি কি বলেছিল ওখান থেকে বলেন মা
হ্যাঁ মাশাআল্লাহ, রাবিয়া বসরি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর স্বামী ভক্ত ছিল কে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট করলে হবে না। স্বামী ভক্ত ছিল কে? কাটেরিয়া বউ বলছে। স্বামী ভক্ত ছিল কে? স্বামী ভক্ত ছিল কে? যদি বলতে পারেন তাহলে আমি ভাববো এখানকার সব কটা বউ স্বামীরে ভালোবাসেন। আর যদি না বলতে পারেন তাহলে আমি ভাববো আপনার শুধু স্বার্থের লোভে আপনি বিয়ে করেছেন। মা ফাতেমা বলছে। হ্যাঁ আম্মা মা জান ফাতেমা। ফাতেমা। আচ্ছা একটু ক্লিয়ার করে দিই। ও আমার সোনার মানিকেরা, ও তরুণ নওজোয়ান যুবকেরা, একটু কর্ণপাত করে শুনবেন। আরে আমরা নবীর নাম শুনেছি, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব সংক্ষেপে বোঝাচ্ছি। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে আল্লাহ পাক আইয়ুব নবীকে পরীক্ষা নিরীক্ষা নিয়েছিল। 18 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা নিয়েছিল। সমস্ত বিবিরা ছুটে চলে গেল, সমস্ত বিবিরা ছেড়ে দিয়ে চলে গেল। ও আমার ভাইয়েরা বোনেরা, ও আমার সোনার চাঁদ ভাইয়েরা, ও আমার বড় বিবাবাজিরা, একটু কর্ণপাত করে শুনবেন। সমস্ত বিবিরা চলে যায়, কিন্তু বিবি রহিমা তার স্বামীকে ছেড়ে যান না। জোরে বলেন, আরো জোরে হয় না, আরো মন খোলা হয় না। তাহলে সবচেয়ে স্বামী ভক্ত ছিল কে? কে ছিল? বিবি রহিমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নাও দুজনকে দুটো দিয়ে দাও। যাও যাও যাও, দুজনকে দুটো দাও। তাহলে প্রশ্ন উত্তর ক্লিয়ার তো? হ্যাঁ মাশাআল্লাহ। একটু ঝরে তাকবীর দাও, নারেই তাকবীর, নারেই তাকবীর। চলো চলো, একদম একেবারে একটা নতুন গজল পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনুন।